বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় এটি আমি পড়াচ্ছি। আমি আফসানা আজমি মিম আছি আপনাদের সাথে। এবার দেখুন আমরা প্রশ্নটি পড়ে ফেলি। এর আগেও আমি এই অধ্যায় থেকে আপনাদের একটি প্রশ্ন পড়িয়েছি, এগুলি কিন্তু আপনাদের পরীক্ষা আসবে, সুতরাং আপনারা একটু কষ্ট করে হলেও প্রশ্নগুলো পড়ে ফেলবেন। জনাব ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে তারই ভালো বন্ধু খ পড়ালেখা না করায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। উদ্দীপকে কিন্তু আমাদের একটা হিন্টস দিয়ে দেওয়া হয়েছে। ক নম্বরে হচ্ছে বৃত্তি কাকে বলে, খ নম্বরে মনোসামাজিক অনুধ্যান বলতে কি বোঝায়, গ নম্বরে উদ্দীপকে জনাব ক এর জীবিকা নির্বাহের উপায়টি ব্যাখ্যা করো, ঘ নম্বরে জনাব ক এবং খ এর জীবিকা নির্বাহের উপায় দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। মানুষের জীবন ধারণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত তাই বৃত্তি। মূলত মানুষ যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করে তাদের জীবন পরিচালনা করে সেটাই আসলে বৃত্তি, সেটা শারীরিক হোক অথবা মানসিক হোক। এরপরে আসো বৃত্তি সমাজকর্মের। খ নম্বর প্রশ্নে ছিল মনোসামাজিক অনুধ্যান বলতে কি বোঝায়। বৃত্তি সমাজকর্মের সমাধান প্রক্রিয়ায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো সাহায্যার্থীর সমাধান অনুধাবন বা স্টাডি। প্রথমে একজন মানুষ যদি সমাধান কারো কাছে চাইতে যায়, সেক্ষেত্রে সবার আগে সে সমাধান অনুধাবন, কোন সমাধানটা দিলে তার সমস্যাটা সঠিকভাবে নিরূপণ হবে সে ব্যাপারে জানা। ব্যক্তি সমাজকর্মে মনোসামাজিক অনুধ্যান হচ্ছে ব্যক্তির মানসিক সামাজিক সমস্যার নির্ণয়ের পাশাপাশি সেগুলোর যথাযথ সমাধান পরিকল্পনা তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কৌশল। দেখো এখানে ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তি করেই কিন্তু সমাজটা গঠিত হয়। সেক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মে মনোসামাজিক অনুধ্যান কথাটা শুনলে এমন একটা কথা বোঝায় যে মানুষের মানসিকতা নিয়ে একটা গবেষণা। বিষয়টা কিন্তু সেরকমই, সমাধান পরিকল্পনা তৈরি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কৌশল। এক্ষেত্রে সমাজকর্মীকে সমাজের সদস্য হিসেবে ব্যক্তিকে জানতে হবে, তার মানসিক অবস্থা জানার জন্য তাকে জানতে হবে, তার যে কী সমস্যা রয়েছে সেটা জানতে হবে এবং সে অনুপাতে তাকে সঠিক সমস্যার সমাধান দিতে হবে। ব্যক্তি যে সমাজে বাস করছে সে সমাজে পরিবেশ ও অবস্থা সম্পর্কে জানতে হবে, তার কীরকম পরিবেশ, তার অবস্থা সম্পর্কে, সেই সম্পর্কে কিন্তু সমাজকর্মী মোটেও জানে না। কিন্তু সেক্ষেত্রে সে যদি না জানে সেক্ষেত্রে সে তো আর সাহায্য করতে পারবে না। সুতরাং তাকে ভালোভাবে তার পরিবেশ, সমাজ এবং ব্যক্তি সম্পর্কে জানতে হবে, ব্যক্তির শারীরিক ও মানসিক দিক সম্পর্কে তার জানতে হবে, তার সর্বোপরি সব দিকই জানতে হবে। সমস্যা সম্পর্কে সাহায্যার্থীর মনোভাব কী, আসলে সমস্যা নিয়ে যার সাহায্য প্রয়োজন সে কী চিন্তা করে, কিভাবে সে সমস্যা সমাধান করতে চায়, সে আসলে কী চায় সেটা বোঝা এবং তার বাহ্যিক ও অভ্যন্তরীণ সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তার বাইরের এবং ভেতরের যে সম্পদ রয়েছে সেক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে হবে। সমাজকর্মী পেশাগত দক্ষতা ও সচেতনতার মাধ্যমে এই কাজকে অধিক অর্থবহ করে তুলতে পারে। একজন সমাজকর্মী মনোসামাজিক অনুধ্যান করতে গেলে কিন্তু শুধুমাত্র একদিক দেখলে হয় না, তার সর্বোপরি সব দিকে খেয়াল রেখে কিন্তু এই মনোসামাজিক অনুধ্যানটা করতে হয়। যেগুলো এখানে বলা হয়েছে যে একজন সমাজকর্মী কী কী কাজ করবে, শুধুমাত্র যে তার মানসিকতা বুঝবে তা না, তার সম্পদের সংগ্রহ কতটুকু আছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক কতটুকু হচ্ছে পেশাগত, তার পারিবারিক, শারীরিক, মানসিক। সোজা কথা হচ্ছে তাকে বুঝতে হলে, তার মনকে বুঝতে হলে তার পারিপার্শ্বিকতা, তার সব কিছু সম্পর্কে বুঝে তারপর তাকে সমস্যার সমাধান দিতে হবে এবং সে কী চায় সেটার উপর প্রাধান্য দিতে হবে। এরপরে গ নম্বরে দেখো জনাব ক্ষয়ের জীবিকা নির্বাহের উপায়টি ব্যাখ্যা করো। উদ্দীপকে জনাব ক্ষয়ের জীবিকা নির্বাহের উপায়টি পেশা। জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্যতা, অর্থনির্ভর সুশৃঙ্খল জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে পেশা বলা হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে পেয়ে গেলাম যে আসলে পেশা কাকে বলে। যে
একজন মানুষ তার নির্দিষ্ট একটা দক্ষতা এবং নৈপুণ্যতার মাধ্যমে সে তার জ্ঞান প্রয়োগের মাধ্যমে যে ইনকামটা করে সেটাই হলো পেশা। এর মাধ্যমে একজন ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করে জীবিকা অর্জন করতে পারে। সে কি জানে এবং কতটা জানে সেটা কিন্তু এর মাধ্যমে সে প্রয়োগের মাধ্যমে কিন্তু সে জীবিকা অর্জন করছে এবং করতে পারে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক প্রভৃতি। যেমন আমি এর আগের তোমাদের পড়ানোর সময়ও বলেছিলাম যে একজন শিক্ষক কিন্তু শিক্ষা প্রদানের মাধ্যমে জীবিকা অর্জন করে, কিন্তু তার জ্ঞানটা সে তার প্রকাশের জন্য এখানে একটা স্বাধীনতা পেয়েছে। সে সবার মাঝখানে তার স্বাধীনতাটাকে প্রকাশ করার জন্য সে তার জ্ঞানটা সবাইকে প্রকাশ করতে পারছে। একজন ডাক্তার সে তার পড়াশোনার মাধ্যমে একজন মানুষকে সেবা প্রদান করছে। ইঞ্জিনিয়ারেরও সেই একইভাবে সেবা প্রদান করছে। সমাজ কল্যাণ অভিধানে পেশার সঙ্গে বলা হয়েছে যে পেশা হলো বিশেষায়িত শিক্ষা, দক্ষতা ও কৌশল ভিত্তিক একটি বৃত্তি যা সাধারণ মূলনীতি ও বিশেষ নৈতিক মানদণ্ড দ্বারা পরিচালিত। পেশা মূলত একটা মানদণ্ড এবং কৌশলের মাধ্যমে চলে, যেটা একটা নির্দিষ্ট একটা পথে চলে, যেটা পথভ্রষ্ট হওয়ার কোনো জায়গা নেই। এখানে কিন্তু সে কথাটা এখানে বলা হয়েছে। এদিক দিয়ে শিক্ষকতা একটি পেশা। শিক্ষকতা কিন্তু একটি পেশা, যেটা আমরা আগেও বলেছি। উদ্দীপকের জনাব খ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে স্বীকৃতি পেতে তাকে আসলে অনেকটা তার যে কোয়ালিটি রয়েছে সেক্ষেত্রে সেই কোয়ালিটির তার পরিচয় পেতে তাকে অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দিয়েই তিনি শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শিক্ষকতা পেশার মূল্যবোধ ও নৈতিকতা অনুযায়ী তিনি মানুষকে সেবা অর্থাৎ শিক্ষা প্রদান করেন। শিক্ষকতা পেশার যে দায়িত্ব তিনি কিন্তু সেটাই করেন। একদিকে তার যেমন শিক্ষা প্রদান করা হচ্ছে, অন্যদিকে তার কিন্তু ইনকাম করা হচ্ছে। অর্থাৎ এটি দেখো কথাটা কিন্তু চলে এসছে, অর্থাৎ এটি তার জীবন ধারণের একটি উপায়। পেশা মূলত তাই যা জীবন ধারণের উপায়। পেশা মূলত তাই যেটা আসলে জীবন ধারণে মানুষকে সাহায্য করে এবং সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান দক্ষতার মাধ্যমে বাস্তবে প্রয়োগ করা হয়। শিক্ষক যা জানেন সেটা কিন্তু একজন শিক্ষার্থীকে পড়ানোর মাধ্যমে তার জ্ঞানটা বাস্তবিকভাবে প্রয়োগ করা হয়। এর রয়েছে সামাজিক মর্যাদা এবং এটি জনকল্যাণমুখী হয়ে থাকে এবং এটি জনগণের কল্যাণার্থে হয়ে থাকে। সুতরাং পেশার সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি জনাব খয়ের জীবিকা নির্বাহের উপায়টি পেশা। সুতরাং জনাব খয়ের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেক্ষেত্রে এটি একটি পেশা। ঘ নম্বরে রয়েছে জনাব ক এবং খয়ের জীবিকা নির্বাহের উপায় দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে আসলে প্রশ্নটি অনেক বেশি বড় হওয়ার কারণে আপনাদের জন্য স্লাইডটি আমি তৈরি করিনি, আর আপনাদের ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা প্রশ্নটি দেখুন। উদ্দীপকে কয়ের জীবিকা অর্জনের পন্থা হচ্ছে বৃত্তি এবং ক্ষয়ের জীবিকা অর্জনের পন্থা হচ্ছে পেশা। যেসব কাজের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয় না তা হলো বৃত্তি, এবং যেসব কাজের জন্য শিক্ষার প্রয়োজন হয় সেগুলো হলো পেশা। জীবন ধারণের জন্য মানুষ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সেসবকেই আমরা বৃত্তি বলে থাকি। যেমন দিনমজুর, ভিক্ষা, এসবকে বৃত্তি বলা যায়। আমরা আসলে এই ব্যাপারগুলো আগে জানতাম না যে কোনটা পেশা কোনটা বৃত্তি। আমরা সবাই বলতাম হ্যাঁ এগুলো হচ্ছে পেশা, এগুলো যে বৃত্তি বলে একটা কথা আছে সেটা কিন্তু আমরা জানতাম না। এই অধ্যায় পড়ার মাধ্যমে আমরা কিন্তু সেটি জানতে পারছি। পেশার জন্য সুসংগঠিত প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন হয়। পেশার জন্য আসলে জ্ঞানের প্রয়োজন হয়, কিন্তু বৃত্তি কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন হয় না। প্রত্যেকটি পেশার জন্য কিছু পেশাগত মানদণ্ড থাকে যার দ্বারা পেশাদার সমাজকর্মীদের আচার আচরণ, দায়িত্ব, কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে বৃত্তির কোনো নৈতিক বা পেশাগত মানদণ্ড নেই। বৃত্তি যে কেউ করতে পারে, এর কোনো মানদণ্ডের প্রয়োজন হয় না। একজন শ্রমিক সে একটু কাজ খেয়াল করলেই কিন্তু কাজটা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কাজের মানের কোনো প্রশ্ন এখানে আসছে না। পেশার ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি একান্ত প্রয়োজন। হ্যাঁ, পেশার ক্ষেত্রে শিক্ষিত হওয়াটা এবং শিক্ষিত হওয়া মানে তো সমাজ থেকে স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বীকৃত। সেক্ষেত্রে পেশা থেকে নিয়োজিত হতে হলে তোমাকে অবশ্যই যে কোনো সামাজিক কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষিত একটা স্বীকৃতি থাকতে হবে, যা বৃত্তিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে বৃত্তির ক্ষেত্রে কোনো স্বীকৃতির প্রয়োজন নেই। বৃত্তিতে যারা সংযুক্ত তাদের কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না।
পেশার ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য মেনে চলতে হয়, কারণ তখন অনেকের দায়িত্ব নিজের কাঁধের উপরে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে দায়িত্ব কর্তব্য এবং কার কী অধিকার সেক্ষেত্রে খেয়াল করতে হয়। কিন্তু বৃত্তির ক্ষেত্রে সেগুলো করতে হয় না। প্রতিটি পেশার মূল উদ্দেশ্য থাকে সমাজের প্রতিটি মানুষের সেবা করা, কিন্তু বৃত্তির জন্য এরকম সেবামূলক উদ্দেশ্য নাও থাকতে পারে। বৃত্তির জন্য আসলে সেবামূলক উদ্দেশ্য নাও থাকতে পারে, কিন্তু পেশার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। কিন্তু বৃত্তির মূল উদ্দেশ্য অনেক সময় দেখা যায় ব্যক্তিগত স্বার্থে অথবা নিজের উন্নয়নের জন্য বৃত্তিকে ব্যবহার করা হয়। মূলত সব পেশা বৃত্তি হলেও সব বৃত্তি পেশা নয়। বৃত্তিমূলক কাজ পরিবর্তনযোগ্য। বৃত্তিমূলক কাজ আসলে একজন দিনমজুর সে কিন্তু আবার কুলিও হতে পারে, আবার ভিক্ষাও করতে পারে, কিন্তু পেশা কাজ পরিবর্তনযোগ্য নয়। কিন্তু একজন শিক্ষক, সে শিক্ষকতা করলে সে সারা জীবন কিন্তু শিক্ষকতাই করে যাবে। পেশার ক্ষেত্রে জবাবদিহিতা একান্ত অপরিহার্য। একজন শিক্ষকের কাছে যেহেতু তার দায়িত্ব কর্তব্য রয়েছে, সুতরাং সেক্ষেত্রে সে যদি কোথাও ভুল করে তার কিন্তু জবাবদিহিতা করতে হয়। কিন্তু একজন বৃত্তীয় কাজের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিটি, সেটির ক্ষেত্রে কিন্তু কোনো জবাবদিহিতা কাজ করে না। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, উপরোক্ত আমরা যে আলোচনাটা করলাম সেটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পেরেছি যে পেশা ও বৃত্তি একই বা পারিবারিক শব্দ হলেও উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।